বাংলাদেশে নির্বাচনের যে জরিপ সেই জরিপগুলোর ওপরে যে আস্থা রাখা যায় না এই ব্যাপারগুলো নিয়ে এর আগে একাধিকবার আমরা কথা বলেছি এবং গতকালকেও দুটো জরিপ হয়েছে যে জরিপে আকাশ এবং পাতাল পার্থক্য দেখেছি। একটা জরিপ বলছে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, আর একটা জরিপ বলছে বিএনপি 44% ভোট পাবে, জামাত জোট 43.9% ভোট পাবে, অর্থাৎ 44.1 এবং 43.9, অর্থাৎ 0.2% ভোটের ব্যবধান বলছে সেই জরিপ। তার মানে আকাশ এবং পাতাল পার্থক্য দুই জরিপের। এবারে আজকে আরেকটা জরিপ সামনে এসেছে, যে জরিপে আমরা দেখছি ঢাকার আলোচিত আসন ঢাকা ৮, যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি অংশগ্রহণ করছেন এবং অংশগ্রহণ করে তার নেগেটিভ নানা ধরনের অ্যাটিটিউড দিয়ে বেশ ভাইরাল হয়েছেন। মানে তার কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে না থাকলে কেন যেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফাঁকা ফাঁকা লাগে। গতকালকে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে মন্তব্য করতে দেখেছিলাম যে আমার অভাব পূরণ করছে ঢাকা ৮ আসনে একজন প্রার্থী, এরকম মন্তব্য তাকে করতে দেখেছিলাম। অর্থাৎ মানে এই মুহূর্তে বলা যায় যে হিরো আলমের যে স্থান সেই স্থানটা নাসিরউদ্দিন পাটোয়ারি দখল করে নিয়েছেন, তার জনপ্রিয়তাটা দখল করে নিয়েছেন। এটা হিরো আলম যেমন জনপ্রিয়তাটাকে উপভোগ করতেন, নাসিরউদ্দিন পাটোয়ারিও সম্ভবত সেভাবে জনপ্রিয়তাটাকে উপভোগ করেন এবং উপভোগ করেন বলেই তিনি ইচ্ছাকৃত কিছু কথাবার্তা বলেন, কিছু কর্মকাণ্ড করেন যেগুলো ভাইরাল হয়ে যায়। ভাইরাল হতে ইদানিং মানে ওই হিরো আলমের মতো কন্টেন্ট ক্রিয়েটররা যেমন পছন্দ করেন, তেমনি রাজনীতিবিদরাও ইদানিং খুব পছন্দ করছেন। ব্যাপারগুলো আমরা দেখছি। সোচ্চার নামে একটা প্রতিষ্ঠান তারা জরিপ করেছে এবং জরিপে বলছে যে ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি জিতে যাচ্ছে, মির্জা আব্বাসের সঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারি জিতে যাচ্ছে। এই অসাধারণ জরিপটা নিয়ে আমরা কথা বলবো এবং জরিপের ফলাফল, জরিপের কথাটা বলছে আবার দৈনিক আমার দেশ, যাদেরকে যে গণমাধ্যমটাকে এবারের নির্বাচনে দেখছি যে একটা পক্ষের হয়ে বেশ মানে নিউজের পরিবর্তে অ্যাক্টিভিজম করতে তারা মাঠে নেমেছে, এরকমটাও তাদের কিছু কিছু সংবাদ এবং সংবাদের ট্রিটমেন্টে মনে হচ্ছে। চলুন একটু আলোচনা করে দেখি নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির কোন কোন নেতাকে এই জরিপ জিতিয়ে দিল নির্বাচনের একদিন আগেই। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সোচ্চারের জরিপের কথা। সোচ্চার নামে এই প্রতিষ্ঠানের নাম এর আগে কখনো আমার জীবদ্দশায় শুনিনি, শোনার সৌভাগ্য হলো এবারের নির্বাচনের প্রেক্ষাপটে এবং নির্বাচনের একদিন আগে একটা জরিপ সামনে এনে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে এবং ঢাকায় তারা 13টি আসনের ওপরে জরিপ চালিয়েছে। সেই 13টি আসনের জরিপে সেখানে তারা বলছে যে জামাত এবং বিএনপি তাই প্রায় সমসংখ্যক আসন পাবে, একটা কম বেশি পাবে, আর দুইটা তারা দিয়ে দিয়েছে এনসিপিকে। সেই দুইটা হচ্ছে, একটা হচ্ছে ঢাকা ৮ নাসিরউদ্দিন পাটোয়ারি, আরেকটা হচ্ছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11। এম এ কায়ুম বিএনপির জাদ্রেল নেতা, সাবেক কমিশনার, তার বিরুদ্ধে নাহিদ ইসলাম তিনি জিতবেন, এই তথ্য এই জরিপে বলা হচ্ছে। আমার দেশের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে সোচ্চারের জরিপ, ঢাকা ৮ আসনে এগিয়ে রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সেখানে কি বলা হচ্ছে, আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে 11 দলীয় জোটের নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে 16% ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। চিন্তা করা যায়, 16% বেশি ভোট তিনি পাবেন মির্জা আব্বাসের চাইতে। তার মানে কি খেলটা তিনি দেখিয়ে দিয়েছেন। মির্জা আব্বাস এতদিনের জাঁদরেল একজন রাজনীতিবিদ, তিনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে পেরে উঠছেন না, তিনি হেরেই গেলেন, এরকমটাই মনে হচ্ছে। 13টি সংসদীয় আসনের জরিপের সংক্ষিপ্ত ফলাফল প্রকাশ করেছে গবেষণা জরিপ প্রতিষ্ঠান সোচ্চার। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এই জরিপ প্রকাশ করা হয়েছে। ফেসবুক পেজে তারা জরিপ প্রকাশ করেছে। তারা জানিয়েছে এসব আসনে রিভিল্ড ভোট বা প্রকাশিত মতামতের হিসাব অনুযায়ী এগিয়ে থাকা প্রার্থীদের অবস্থান জানানো হয়েছে। একটি উল্লেখযোগ্য অংশ ভোটার এখনও ডিসাইডেড থাকায় চূড়ান্ত ফলাফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে, সেই কথাও তারা বলছেন। জরিপ অনুযায়ী চট্টগ্রাম 10 আসনে বিএনপি 7% ভোটে এগিয়ে, কুমিল্লা 9 আসনে বিএনপি ও জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই,
বলছে যেখানে জামাত 3% এগিয়ে, কুমিল্লা 10 আসনে জামাত 8% এগিয়ে, ময়মনসিংহ 9 এবং ঢাকা 1 আসনে বিএনপি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে, গাইবান্ধা 2 আসনে জামাতের শক্ত অবস্থান যেখানে তারা 18% এগিয়ে, ঢাকার একাধিক আসনে ভিন্ন চিত্র উঠে এসেছে জরিপে, ঢাকা 8 আসনে এনসিপি 16% এগিয়ে এবং ঢাকা 11 আসনে 4.4% ভোটে এগিয়ে। তার মানে হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির চাইতে নাহিদ ইসলাম কম জনপ্রিয়, এটা বলা হচ্ছে। ঢাকা 13 আসনে বিএনপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। ঢাকা 13 মানে মোহাম্মদপুর এলাকা, যেখানে মামুনুল হক লড়াই করছেন, বিএনপির ধানের শীষে ববি হাজ্জাজ লড়াই করছেন। সেখানে বলা হচ্ছে যে বিএনপি এগিয়ে রয়েছে, অথচ ঢাকা 13 আসনের অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল সেখানে মামুনুল হক এগিয়ে রয়েছেন। এবং ঢাকায় যে দুটি আসনে ওই জামাতের জোট প্রতিদ্বন্দ্বিতা করবে ভালো অবস্থানে রয়েছে বলে অনেক দিন থেকে আলোচনা চলছিল, সেটা হচ্ছে ঢাকা 15 জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং ঢাকা 13 মামুনুল হক। এই দুটো আসন ছাড়া অন্যান্য আসনে জামাত কিংবা এনসিপির কোনো প্রার্থীর প্রভাবের কথা এতদিন শোনা যায়নি, কিন্তু সোচ্চার বলছে অন্য কথা। ঢাকার বাইরে লক্ষ্মীপুর 3 আসনে জামাত 2.3% ভোটে এগিয়ে, বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই। অন্যদিকে সিলেট 6 আসনে বিএনপি 0.7% ভোটে এগিয়ে। কি সূক্ষ্ম মানে জরিপ, 0.7% এগিয়ে, সেইটাও জরিপে উঠে এসেছে। কত অসাধারণ জরিপ তারা করেছে। সোচ্চার জানিয়েছে এসব জরিপের ফলাফল কোনো চূড়ান্ত মানে শেষে আবার ফুটনোট দিয়েছে। সেটা হচ্ছে যে ওই যে বড় বড় বিজ্ঞাপন দেখেন না আপনারা বিলবোর্ডে, যে 70% ছাড় কিংবা 100 টাকায় 70 টাকা ক্যাশব্যাক বিশাল করে লিখেছে। আর বিশাল ধরেন 30 ফিট বাই 20 ফিট বিলবোর্ডে সেখানে ছোট্ট করে 12 ফন্টে মানে সুতুনি 12 ফন্টে নিচে লিখেছে শর্ত প্রযোজ্য। সেই শর্ত প্রযোজ্য লেখে সমস্ত বিজ্ঞাপনের একটা শর্ত আরোপ করেছে, যে শর্ত প্রযোজ্য লেখাটা পৃথিবীর কারো চোখে পড়বে না। ওই যে 70 টাকা ক্যাশব্যাক 100-তে ছুটে যাবে, ছুটে যে দেখবে যখন নিয়ে ফেলেছে, কিনে ফেলেছে, তখন তাকে জানানো হবে যে স্যার ওই যে নিচে লেখা ছিল শর্ত প্রযোজ্য, এই শর্ত এই জন্যই এই করলে আপনি এটা পাবেন। সুতরাং দেখা যাবে যে ওই করতে গেলে যে ভোক্তা কিংবা ক্রেতা তার মানে সব কিছু জলাঞ্জলি চলে যাবে, এরকম অবস্থা। ওই রকম একটা শর্ত মানে ওই রকম একটা ফুটনোট তারা দিয়েছে যে এই জরিপই মানে চূড়ান্ত জরিপ না, যেহেতু ফ্লোটিং ভোট আছে এবং এখনও আনডিসাইডেড ভোটারের সংখ্যাই বেশি, সেহেতু এই জরিপ এই ফলাফল উল্টে যেতে পারে, এই ফলাফল অন্যরকমও হতে পারে, এরকম ফুটনোট তারা দিয়েছে। এখন আসা যাক আলোচনায়, সেটা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি মানে এই নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই তো ঢাকা 8-এ তার কর্মকাণ্ড পরিচালনা করছেন। যে কর্মকাণ্ড তিনি করেছেন, মানে নাহিদ ইসলাম তো কখনো জোকারি করেন না, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি জোকারি করেছেন। সেই জোকারিটা করে এতটাই জনপ্রিয় হয়ে গেছেন যে তিনি মির্জা আব্বাসের মতো ঢাকায়, এমনকি বলা হয় যে ঢাকায় যেগুলো আসন তার মধ্যে সব থেকে প্রভাবশালী যে 2টা আসন, মানে নিজেদের ভোট ব্যাংকের কারণে যে 2টা আসনে 2 জন প্রার্থী জিতবেন, তাদের একজন হচ্ছেন মির্জা আব্বাস, আর একজন হচ্ছেন সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। সাদেক হোসেন খোকার নিজের ভোট ব্যাংকের কারণে জিতবেন, তিনি ঢাকা 6-এ নির্বাচন করছেন। তাদের নিজস্ব ভোট ব্যাংক রয়েছে এবং তাদের সাদেক হোসেন খোকা এবং মির্জা আব্বাস এই দুজনই ঢাকার বিএনপির রাজনীতিকে পরিচালনা করেন, এটা সর্বজন বিদিত। সেই মির্জা আব্বাসের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি এতটা ভালো ফিল্ড তৈরি করেছে, যেটা সোচ্চার জানাচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি 16% ভোটে এগিয়ে রয়েছে। আবার এদিকে ঢাকা 11-তে বিএনপির জাদ্রেল নেতা কমিশনার এম.এ. কায়ুম, তার মতো অবস্থান, মানে তার মতো মানে বিজনেসম্যান, তার মতো একজন মানে নেতা এবং খুবই মানে ঢাকায় অন্যতম উল্লেখযোগ্য নেতার মধ্যে তিনিও একজন। তার আসনে নাহিদ ইসলাম 4%, 4.5% ভোটে এগিয়ে রয়েছেন, সেটাও বলা হচ্ছে। এখন অপেক্ষার পালা নির্বাচনের জন্য যে সোচ্চার যে মানে জরিপ দিচ্ছে, সেই জরিপটা প্রভাবিত হয়ে দিচ্ছে
নির্বাচনের একদিন আগে এটা প্রচার করে ভোটারদের কাছে অন্য একটা ইনফরমেশন দেয়া, ভোটারদের কনফিউশনের মধ্যে ফেলা, এই কারণেই করছে নাকি সত্যি সত্যিই তারা করছে, যদিও এই প্রতিষ্ঠানের নাম এর আগে কখনো তেমনভাবে শোনা যায়নি, আমি অন্তত শুনিনি। দর্শক, আপনার মতামত জানাতে পারেন। শেষ পর্যন্ত 12 তারিখের নির্বাচনে মির্জা আব্বাসকে হারিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারির যে জয়, সেই জয়ই আমরা 12 তারিখে দেখতে পাচ্ছি কিনা, নাকি এই জরিপের ফলাফলটা অন্য রকমটা আমরা দেখব। আপনার সেই মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।